স্বয়ং নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনিও একদিন মৃত্যুবরণ করবেন। নবীজির মৃত্যু আমাদের সাধারণ মৃত্যুর মতো নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ছিলেন। ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় তিনি শুয়েছিলেন। সোমবার দিন তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে হযরত জিবরাইল এবং হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেদের মধ্যে দরজায় আসলেন। কোন মানুষ মৃত্যুর পূর্বে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মানুষের নিকটে কখনো তিনি অনুমতি নেন নাই, অনুমতি নেওয়ার তার কোনো দরকারও নাই। কিন্তু বিশ্বনবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মৃত্যুর পূর্বে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চাইলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দরজায় দাঁড়িয়ে আছে। আপনি অনুমতি দিলে তারপরে তিনি ঘরে প্রবেশ করবেন, আপনার নিকটে আসবেন, আপনার জান মোবারক তিনি কবজ করবেন। নবীজি তখন বলে, হায় জিবরাইল, আমি মৃত্যুবরণ করব, কোনো সন্দেহ নাই, আমি তাকে অনুমতি দিব। কিন্তু তুমি আমাকে এতটুকু নিশ্চয়তা দাও, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আরে আমার জীবন দশায় আমার উম্মতের গুনার জন্য আমি নবী নিজে ক্ষমা চাইছি। আমি নিজে ক্ষমা চাওয়ার সাথে সাথে আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু আমি নবীর অনুপস্থিতিতে আমার আল্লাহ আমার উম্মতের সাথে কিরকম আচরণ করবে এই নিশ্চয়তা আমাকে আগে দেন। সরাসরি জিবরাইল আল্লাহ তাআলার নিকটে ফিরে গিয়ে বলে, ইয়া আল্লাহ, তোমার প্রিয় হাবিব এই কথা বলতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে জানাই দিল, যাও আমার হাবিবকে বলিয়ে দাও, আমার হাবিব দুনিয়া থাকতে যেরকম ভাবে বান্দা তার উম্মতের জন্য যখন ক্ষমা চাইছেন আল্লাহ ক্ষমা করে দিছি, তিনি যখন মৃত্যুবরণ করবেন, দুনিয়ায় না থাকবেন, তখনও তার উম্মতরা যখনই আমার নিকটে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে সাথে সাথে ক্ষমা করে দেব, কোন আযাব তাদেরকে আমি দিব না। সুবহানাল্লাহ। অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির নিকটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নিশ্চয়তা দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির নিকটে আইসা নবীজির বুকের উপর শুধু হাতটা রাখলেন, নবীজির বুক মোবারক উপর। নবীজির সাথে সাথে একটা চিৎকার দিয়ে বলে, ও আজরাইল, আমার বুকের উপর শুধু তোমার হাতটা রাখছো, এত ভার, এত কষ্ট। ইন্না ফিল মাউতি লাসাকরাত, ইন্না ফিল মাউতি লাসাকরাত, নিশ্চয় মৃত্যু এটা অনেক বড় যন্ত্রণাদায়ক। আমি নবীর উপর শুধু হাতটা রাখছো, এটাই তো আমি বরদাস্ত করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমার গুনাহগার উম্মত, তাদেরকে কিন্তু কষ্ট দিয়ে তুমি তাদের জান কবজ করিও না। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। সমস্ত সাহাবীদের নিকটে খবর পৌঁছে গেল, নবীজি আর দুনিয়াতে নাই। পুরো মদিনা স্তব্ধ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। যে সমস্ত সাহাবীরা যেখানে ছিল সে সেখানে স্তব্ধ হয়ে গেল। এক সাহাবী নবীজির আশে, সে হাল চাষ করতেছিল, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির মৃত্যুর কথা যখন তিনি শুনলেন, সাথে সাথে তার হাল চাষকে বন্ধ করে দিলেন, গরুগুলোকে ছেড়ে দিলেন। গরুগুলোকে ছেড়ে জমিনে লুটাইয়া পড়লেন। আল্লাহ তাআলার নিকটে হাত দুটো উত্তোলন করে বলতেছেন, আল্লাহ, এই দুইটা চক্ষু দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, মনের সমস্ত কষ্টগুলো আমরা ভুলে যাইতাম। আজকে সেই মানুষটাই নাই। আজকে আমার সেই দুটি চক্ষু দিয়ে আমি কি করব? আমার দুটি চক্ষু কোনো দরকার নাই। আল্লাহ, আমার চক্ষু দুটো আপনি নিয়ে নেন। সাথে সাথে ওই সাহাবী অন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজির বিরহে, নবীজির মৃত্যুর কথা শুনে আল্লাহ তাআলার নিকটে দোয়া করে ওই সাহাবী অন্ধ হয়ে গেল। আরেক সাহাবী
সে দূর থেকে মদিনায় মুনাওয়ারায় আসছে নবীজিকে দেখার জন্য। আয়েশা দেখে নবীজিকে কবর দিয়ে দিছে, নবীজিকে দাফন করা হয়ে গেছে। ওই সাহাবী নবীজির রওজা মুবারকের উপর কান্না করতে করতে সে মৃত্যুবরণ করে ফেলে। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের মহব্বত, ভালোবাসা। অন্যদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন। যে বলবে আমার নবী নাই, সে যেন তার কল্লাকে হারায় ফেলায়। যে মনে করবে যে তার মাকে সে সন্তান হারা করবে, যে সন্তান চাবে যে আমার বাবাকে আমি সন্তান হারা করব, সেজন্য আমি ওমরের সামনে এসে বলে নবী ইন্তেকাল করিয়াছে, সেজন্য বলে আমি নবী ইন্তেকাল করিয়াছে। আর যে বলবে আমার নবী মারা গেছে, আমি সাথে সাথে তার কল্লাটা আমার এই তরবারি দিয়ে দুই খণ্ড করে দিব। ওমর বড় ভয়ঙ্কর রূপ ধারণ করছে, সে বসে না, সে দাঁড়িয়ে আছে। হযরতে বেলাল আজান বন্ধ করে দিয়েছে, সে আর আজান দেয় না। মানুষগুলো হাহাকার হয়ে গেছে। কত ছোট্ট শিশুরা মাকে বলে, ও মা, হযরত বেলালের আজান কেন শোনা যায় না? হযরত বেলাল কেন আজান দেয় না? হযরত বেলালকে তুমি আজান দিতে বলো। হযরত বেলাল আর আজান দিবে না, কারণ নবীজি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, তিনি বলেন যে আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন আমি নবীজির চেহারা মুবারকে তাকায় তাকাইয়া এই বাক্যগুলো বলতাম। সুবহানাল্লাহ। নবীজির